প্রেমাশিসে ঠাকুরের রাঙারাতুর চরণে আমার শতকোটি কোটি প্রণাম। জগৎ জননী বড়মার চরণে আমার শতকোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ বরদাদার চরণে আমার শতকোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ বর্তমান আচার্য দেবের চরণে শতকোটি কোটি প্রণাম। পূজনীয় অবির দাদার চরণে শতকোটি প্রণাম। ঠাকুর পরিবারের চরণে শতকোটি প্রণাম। এখানে উপস্থিত সকলকে আমার আনন্দিত জয় বলুন। কাকিমা যে বলল ঠাকুরের কথা বলতে, আমাকে সত্যি পরম সৌভাগ্য আমাদের যে ঠাকুরকে আমরা জীবনে পেয়েছি। সবার এই সৌভাগ্য সবার হয় না। ঠাকুরকে ধরে ঠাকুরের দীক্ষা নিয়ে চুপচাপ বসে থাকলে তো হবে না। ঠাকুর যা বলেছে তা আমাদের নিজের জীবনে চরিত্রগত করতে লাগবে, তবেই আমরা তাকে বুঝতে পারবো। আর তার সঙ্গে আমাদের ভালোবাসা টানটা আমাদের তখনই বাড়বে। যে ঠাকুর আমাদের জন্য যেটা বলেছে সেটা আমাদের মঙ্গলের জন্যই বলেছে। আমাদের যতই কষ্ট হোক না কেন, অতি প্রত্যুষে ঠাকুর আমাদের ইষ্টবিধি করতে বলেছে আমাদের মঙ্গলের জন্যই, তাই জন্যই বলেছেন। আমাদের যত কষ্টই হোক, একদিন দুদিন 3 দিন 4 দিনের দিন ঠিক আমাদের একটা অভ্যাসে পরিণত হবে। আমরা যেরকম সব কিছু নিজেরা অভ্যাস করে নিই, কষ্ট থাকলে সেটাও তো আমরা মানিয়ে নিই। সেরকমই ঠাকুরের বলা কথা আমরা যদি অভ্যাস করে নিই একবার, যে ঠাকুর তুমি বলেছো তাহলে আমি করবোই, তাতে যাই হয় হোক, আমার যদি কষ্ট হয় তাও আমি করব। এটা করতে 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 তখনই তার সঙ্গে সত্যি একটা যে ভালোবাসা, একটা টান যে তৈরি হয়, তখন আর দুঃখ আসুক সুখ আসুক যাই আসুক তখন আর কিছুই মনে হয় না। তখন সবটাই মনে হয় কি ঠাকুর তোমাকে ধরেছি তো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। जो सुख में सुविधान करे दुख नहीं को হয়ে সুখেই যদি থাকি তাহলে দুঃখ তো কোনো সময় আসতেই পারে না। ঠাকুরকে নিয়ে চলবো। বিপদে যখন আমরা পড়ি, সব থেকে চরম বিপদ যখন আসে, মানুষ যখন মৃত্যু সংকটে থাকে, তখন যখন আমরা অবিরাম তাকে স্মরণ করতে থাকি, তাহলে সুখের সময় তো তাকে ডাকলে তো সে আরও ভালোভাবে তো সে শুনবে যে না, আমার সবসময় সে আমার নাম করে যাচ্ছে, তাহলে আমি তার সঙ্গে সবসময় যুক্ত থাকবো। তাই ঠাকুরেরকে মাথায় নিয়ে আমরা যেন চলি। ছোট থেকেই সদ্যজাত শিশু যখন সদ্য কথা বলতে পারে, তখন তাকে সবসময় বলতে হয় ঠাকুরের এটা করো, এটা করো, ওটা করো, তাকে করিয়ে নিজেও করতে হয়, যাতে তারা দেখে যে বাবা মা আমার পরিবারের লোকেরা সবসময় ঠাকুরকে নিয়ে আছে। তখন সেই বাচ্চাটা ঠাকুরের হয়েই ওঠে, তখন আর তাকে কিছু চিন্তা করতে হয় না তার জন্য। তাই আমি বলবো যত মায়েরা আছে বা যত আমরা সৎসঙ্গীরা আছি, যারা আমরা এখনো ঠাকুরকে নিয়ে সেইভাবে এখনো চলতে পারছি না, ঠাকুরকে নিয়ে যেন আমরা সবসময় তার কথা অনুসরণ করি। আর সত্যি একটা কথা, দীক্ষা তো অনেকদিন আগেই নিয়েছিলাম, আমিও ঠাকুরের কিচ্ছু বলতে পারতাম না। ভদ্রকালী সৎসঙ্গ কেন্দ্রে এসে সত্যি মানুষ হয়েছি, একটু হলেও ঠাকুরকে ভালোবাসতে শিখেছি। ঠাকুরকে মাথায় নিয়ে চলতে হয় কিভাবে, কিভাবে বলতে হয় ঠাকুরের কথা, এই কেন্দ্রে এসে শিখেছি। সৎসঙ্গ সত্যি একটা স্কুল। এখানে আসলে সত্যি যার ইচ্ছা আছে ঠাকুরকে নিয়ে চলার, তখন সে শিখবেই শিখবে। ঠাকুরের রাঙারাতুর চরণ আমি এখানে উপস্থিত সকলের আমি মঙ্গল প্রার্থনা জানাই, এবং পারিপার্শ্বিকের সকলের যারা আসেনি তাদেরও মঙ্গল প্রার্থনা আমি জানাই। জয়। তারিণী বলো তো।